দীর্ঘদিন পর ফের সরগরম মৎস্য অবতরণ কেন্দ্র। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। মাছের সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদেরও। বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, গতকাল মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। প্রাণ ফিরে পেয়েছে পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। দীর্ঘ 22 দিন বেকার সময় কাটানোর পর এখানকার যে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক সকলে তাদের যে কর্ম সেটি ফিরে পেয়েছেন। পাশাপাশি জেলেরা সমুদ্রে এবং নদীতে মাছ শিকার করতে পেয়ে তারা কিন্তু খুবই আনন্দ প্রকাশ করেছেন। অর্থাৎ 22 দিন নিষেধাজ্ঞা কালে তাদেরকে সম্পূর্ণ বেকার থাকতে হয়েছে, তাদের রুটি রুজির ব্যবস্থা ছিল না বললেই চলে। সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা দেওয়া হয়েছিল, তাও ছিল একেবারেই অপ্রতুল। তো সেক্ষেত্রে জেলেরা এবার মাছ ধরার সুযোগ পেয়ে তারা কিন্তু আনন্দিত, তারা কিন্তু তাদের মুখে এক প্রকার বলা চলে খুশির ঝিলিক দেখা গেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল থেকে জেলে ট্রলারগুলো ঘাটে এসে নোঙর করেছে এবং ইলিশ বোঝাই করে তারা ঘাটে ফিরেছেন। আমরা যেটি এখানে লক্ষ্য করেছি সেটি হলো ইলিশ দীর্ঘদিন পর বাজারে এলেও দাম কিন্তু কমেনি। অর্থাৎ সরবরাহ যে পরিমাণ এসেছে চাহিদা তার চেয়েও বেশি, যার কারণে দাম কিন্তু কমেনি। এবং এখানকার জেলেরা বলছেন যে ইলিশ যদি ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে এবং এটি যদি কন্টিনিউ হতে থাকে, আবহাওয়া অনুকূলে থাকে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ইলিশের দাম কমে আসতে পারে এবং ক্রেতাদের নাগালের মধ্যে আসতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্রে।